বিচার পেতে দেরি হওয়ায় তিলোত্তমার মা বাবাকেই দুষলেন কুণাল ঘোষ। বিচার পেতে দেরি হওয়ার জন্য তিলোত্তমার বাবা মাই দায়ী, এমনই মন্তব্য কুণাল ঘোষের গলায়। কিছু লোকের কথা শুনে হাইকোর্টে গিয়ে সিবিআই তদন্ত চেয়েছিলেন আপনারাই। আজ সিবিআই নিয়ে কথা বলার অধিকার নেই, আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুলতলি হয়ে যাচ্ছে, ফরাক্কা হয়ে যাচ্ছে, আরজি করে দেরি, তার জন্য কিন্তু হাত জোড় করে বলছি আপনারাই দায়ী। আপনারা যদি লোকের কথায় চলেন, আপনারা যদি দুদিন অন্তর স্টেটমেন্ট বদল করেন, আপনারা যদি পুলিশের উপর ভরসা রাখতে না পারেন, আপনারা হাইকোর্টে গিয়ে নেমন্তন্ন করে ডেকে এনেছেন সিবিআইকে। রেসপন্সিবিলিটি তাদের। কাকে কান নিয়ে গেল, আপনি কাকের পেছনে ছুটবেন আর এখন বলবেন কাকের জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার। এগুলো তো হতে পারে না। সিবিআই নিয়ে একটি প্রশ্ন তোলার অধিকার আপনাদের নেই। মুর্শিদাবাদের কান্দিতে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। বহরা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক পৌলমী বিজয়পুরী পারিবারিক বিবাদের জেরে আত্মঘাতী বলে অনুমান পুলিশের। নজর রাখবো পরের খবরে। গলফ গ্রিন কাণ্ডে উদ্ধার হলো মহিলার দেহাংশ। গলফ গ্রিনে আবর্জনা স্তূপ থেকে মিলেছিল কাটা মুন্ডু, আর রিজেন্ট কলোনি থেকে উদ্ধার হলো বস্তাবন্দি দেহাংশ। বড় শালিকাকে নৃশংসভাবে খুনের অভিযোগে গ্রেপ্তার ভগ্নিপতি। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে সিসিটিভি ফুটেজ এবং মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে পাকড়াও করা হয়েছে। যদিও ধৃতের পরিবারের বক্তব্য, আতিয়ারকে ফাঁসানো হচ্ছে। 24 ঘন্টারও বেশি বড় শালিকার খোঁজ না পেয়ে তাকেই খুঁজতে গিয়েছিল আতিয়ার। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, গলফ গ্রিনে মহিলার যে কাটা মুন্ডু পাওয়া গেছিল তার দেহের বাকি অংশ পাওয়া গেল রিজেন্ট পার্কে। খুব অল্প সময়ের মধ্যে পুলিশ এই গোটা হত্যাকাণ্ডের কিনারা করে ফেলেছে, এমনটাই দাবি পুলিশের। আবর্জনা স্তূপ থেকে পাওয়া গিয়েছিল কাটা মুন্ডু, আর রিজেন্ট কলোনি থেকে উদ্ধার হলো বস্তাবন্দি দেহাংশ।